আসসালামু আলাইকুম। আসলে আমি যত কিছুই বলি এই ভিডিওটা ফর ইউতে যাবে না। আর আমি যতই বকর বকর করি না কেন এই ভিডিওটা ফর ইউতে যাবে না। আর ফর ইউতে না গেলে সমস্যা নাই, এটা বাস্তব। আপনি দেখবেন আগামী 50 থেকে 60 বছরের মধ্যে খামার থাকবে না ভাই। পোলট্রি ফার্ম কোন ফার্ম থাকবে না। না থাকার কারণ অনেক, পয়েন্টগুলো আমি আজকে তুলে ধরবো। না থাকার কারণ একমাত্র নোটিশ হল খানকির হলান ভাই। মেজাজ খারাপ হয়ে গেছে ভাই, মুখ করার ইচ্ছা হইতেছে এখন। কিছু মনে নিয়েন না। একটা বস্তা 50 কেজি একটা ফিডের বস্তা দাম 3,000 থেকে 3500 টাকা। বাচ্চার দাম হচ্ছে 60 থেকে 70 টাকা পিস বাচ্চা। আবার লিটার খরচ হাবিজাবি অনেক কিছু। একটা খামারি 500 মুরগি পালতে গেলে নিম্নপক্ষে 1 লাখ টাকা তার খরচ চলে যেতেছে। সেখানে তার প্রফিট 1 টাকাও আসতেছে না। দেখা যায় ঘরে হিসাব করে সে কয় টাকা বিক্রি করবে? 160 টাকা করে তাকে কি পাইকারি রেট কেউ দেবে? 110 থেকে 20 টাকা কেজি। সে তার কয় টাকা লাভ হবে এখানে? কেউ করবে না ভাই। মানে কিছুদিন পরে দেখা লাগবে যে এখন তো ওই পেঁয়াজের নিগে বাইরের দেশে হোগা মারা দিতেছে। কিছুদিন পরে দেখা যাবে ওই মুরগির নিগেও বাইরের দেশে হোগা মারা দিতেছে। কারণ কি? মানে দেশের খামারিদেরকে লাভ দিতে কি বালের মানে কর্পোরেট কোম্পানিগুলো আর কি বলবো, খানকির সল্লা একদম চুইসা মুইসা খায়, বুঝছেন? ওষুধের দাম, মেডিসিন খরচ, খানকির সল্লের ভাই। আসলে ভিডিওটা, আমি ছোট মানুষ হলেও আমার অভিজ্ঞতা অনেক। এটা আমি বলি না, সবাই বলে। তবে আর যাই করেন ভাই, দেখেন ভাই আগামী 50, 60 কি 100 বছরের মধ্যে ভাই দেখবেন বাংলাদেশ দেখবেন মানুষের কাছে হাত পাততেছে, হোগা বাড়তেছে ভাই আমার মুরগি দাও ভাই। আমার দেশে মুরগি নাই ভাই, আমাকে মুরগি দাও। মুরগির সংকট হবে ভাই, হবে। কারণ বাংলাদেশের কর্পোরেট কোম্পানিগুলা যেই রকম ভাবে ফিডের দাম, তারপর ওষুধ পাতি খরচ, বাচ্চার রেট যেই রকম ভাবে বাড়াচ্ছে ভাই, কিছুদিন পরে কোনো খামারই টিকবে না ভাই। নতুন যারা আসতেছে এখান থেকে কষ্ট বেশি অনেক ভাই। আর যাই করেন ভাই, খামার জগতে আইসেন না, এসে হোগা মারা খায়েন ভাই, কিন্তু খামার জগতে আইসেন না।